আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজন হলো পুষ্টি। পুষ্টি বলতে আমরা যেগুলি বুঝি সেগুলি হচ্ছে প্রোটিন, ফাইবার, মিনারেল, ভিটামিন ইত্যাদি। এইগুলির মধ্যে যে কোনো একটির ঘাটতি হলে আমাদের শরীরে বিভিন্ন রকম সিমটম দেখা দেয়। আজ তেমনই একটি ভিটামিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে ভিটামিনের ঘাটতি হলে হাত পা ঝিনঝিন হওয়া, অবশ হয়ে যাওয়া, মুখে ঘা ইত্যাদি সিমটম লক্ষ্য করা যায়। এই ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে দীর্ঘদিন ধরে হয়ে থাকে তাহলে আপনি কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। আজকের ভিডিওতে এই বিশেষ ভিটামিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব, যদি এই ভিটামিনের ঘাটতি আপনার শরীরে হয়ে থাকে তাহলে কি কি সিমটম দেখতে পাওয়া যায়, এবং যদি আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে এই ভিটামিনের ঘাটতি হয়েছে তাহলে কোন কোন খাবারগুলি আপনার খাদ্য তালিকায় যোগ করলে এই ভিটামিনের ঘাটতি খুব সহজেই মিটে যাবে এবং আপনি এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। আজকের ভিডিওতে যে ভিটামিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 নিয়ে সচরাচর তেমন কেউ কথা বলে না। ভিটামিন বি12 এর ঘাটতি যদি আমাদের শরীরে হয়ে থাকে তাহলে কত বড় ক্ষতি হতে পারে সেটি কিন্তু আপনাদের কল্পনার বাইরে। প্রথমে আমরা জানবো এই ভিটামিনের অভাব যদি হয়ে থাকে তাহলে কি কি সিমটম দেখতে পাওয়া যায়। তারপরে আমরা জানবো এই ভিটামিনের অভাব পূরণ করার জন্য কোন কোন খাবার আমাদের খাদ্য তালিকায় যোগ করা উচিত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের শরীরে দুই ধরনের নার্ভ থাকে, একটা হচ্ছে মোটর নার্ভ আর একটা হচ্ছে সেন্সারি নার্ভ। যদি ভিটামিন বি12 এর ঘাটতি হয় তাহলে এই মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভের উপর খুব খারাপ প্রভাব পড়ে। তার ফলে মাসেল ক্র্যাম্প ধরার মতো সমস্যা হয়। আপনার হাতের পাতা, পায়ের পাতা, হাতের আঙুল, পায়ের আঙুল মাঝে মাঝে ঝিনঝিন করে। অল্প সময় নিচে বসে থাকলেই পা অবশ হয়ে যায়, পা ঝিনঝিন করে। এরকম যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে তাহলে এটা কিন্তু ভিটামিন বি12 এর ঘাটতির জন্য হতে পারে। ভিটামিন বি12 এর ঘাটতি হলে রক্তে ডাইরেক্ট বিলিরুবিনের পার্সেন্টেজ বেড়ে গিয়ে জন্ডিস হতে পারে। তার ফলে স্কিন হলুদ কালারের হয়ে যেতে পারে। অল্প কাজ করে যদি আপনার ক্লান্তি বোধ হচ্ছে তাহলে সেটা হতে পারে ভিটামিন বি12 এর ঘাটতির কারণ। ভিটামিন বি12 এর ঘাটতির ফলে আমাদের শরীরে যে সেল থাকে সেই সেলগুলির অ্যাক্টিভিটি কমে যায়, সেলগুলি ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। এছাড়া আরবিসির মাত্রা কমে যায়। আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল। এই আরবিসির কাজ হচ্ছে আমাদের পুরো শরীরে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া। এই আরবিসির সংখ্যা যখন কমে যায় তখন আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাইও কমে যায়। তার ফলে অল্প কাজ করলে আমরা হাঁপিয়ে উঠি, ক্লান্তি বোধ হয়, ঘুম ঘুম ভাব হয়। 2019 সালে 140 জন মাইগ্রেনের পেশেন্টের উপর একটা স্টাডি করা হয়। তাতে দেখা যায় 140 জনের মধ্যে 70 জন পেশেন্ট ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে ভুগছেন। তাই আপনি যদি দীর্ঘদিন মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই একবার চেক করাবেন আপনার শরীরে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে কিনা। অনেক সময় দেখা যায় স্টুডেন্ট খুব পড়ছে কিন্তু ঠিকঠাক মনে রাখতে পারছে না। এটা হতে পারে ভিটামিন বি12 এর অভাবের জন্য। যদি আপনার মুখের মধ্যে, জিভে দীর্ঘদিন ঘা হয়ে থাকে তাহলে সেটাও হতে পারে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সির জন্য। এতক্ষণ যে সিমটমগুলোর কথা বললাম সেই সিমটমগুলির মধ্যে 2 থেকে 3টি সিমটম যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং ব্লাড টেস্ট করিয়ে নিশ্চিত হন যে আপনার শরীরে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি আছে কিনা। আপনি যদি জানতে পারেন যে আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি আছে তাহলে সেই ঘাটতি পূরণ করার একমাত্র উপায় কি মেডিসিন, নাকি অন্য কোনো উপায় আছে? আপনাদেরকে জানিয়ে রাখি, এমন কিছু খাবার আছে যে খাবারগুলি আপনাদের খাদ্য তালিকায় যোগ করলে খুব সহজেই ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ করা সম্ভব। তাহলে এবার আসুন কোন খাবারগুলি খেলে খুব সহজেই ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হবে সেগুলি একবার জেনে নিই। নাম্বার 1 হচ্ছে আম। আম হচ্ছে ফলের রাজা। আমের মধ্যে ভিটামিন বি12 এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এছাড়াও আমের মধ্যে থাকে ভিটামিন সি এবং ভিটামিন এ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নাম্বার 2 হচ্ছে অঙ্কুরিত দানাশস্য, যেমন মুগ ডাল, ছোলা ইত্যাদি অঙ্কুরিত করলে এর মধ্যে সাইনোকোবালা তৈরি হয়। সাইনোকোবালা হচ্ছে ভিটামিন বি12 এর সায়েন্টিফিক নাম। আপনি যদি অঙ্কুরিত দানাশস্য খাওয়ার অভ্যাস করেন তাহলে শুধু ভিটামিন বি12 না, যে কোনো ভিটামিন এবং মিনারেলের ঘাটতি আপনার শরীরে হবে না। শুধু শুধু দানাশস্য খেতে ভালো না লাগলে আপনি এর মধ্যে একটু আদা বাটা, একটু লেবুর রস, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি, একটু গোলমরিচের গুঁড়ো ইত্যাদি মিশিয়েও খেতে পারেন। এটি একটি প্রাকৃতিক মাল্টিভিটামিন। নাম্বার 3 হচ্ছে মোরিঙ্গা লিভস পাউডার।
বাংলায় যেটাকে সজনে পাতা বলা হয়, এই সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি 12। এই সজনে গাছ ভারত ও বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনি যদি সপ্তাহে 1 থেকে 2 দিন সজনে শাক খেতে পারেন, তাহলে আপনার ভিটামিন বি 12 এর চাহিদা পূরণ হবে। নাম্বার 4 হচ্ছে পালং শাক। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি 12 রয়েছে। ভিটামিন বি 12 হচ্ছে ওয়াটার সলুবেল ভিটামিন। তাই পালং শাক থেকে ভিটামিন বি পেতে চাইলে পালং শাককে আগে ধুয়ে নিতে হবে, তারপরে পালং শাক কাটতে হবে। পালং শাক কাটার পর ধুলে সেই পালং শাকের মধ্য থেকে ভিটামিন বি 12 অনেকখানি বেরিয়ে যায়। নাম্বার 5 হচ্ছে ফার্মেন্টেড ফুড। ফার্মেন্টেড ফুড আমাদের পাচনতন্ত্রের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া থাকে, এই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। এই গুড ব্যাকটেরিয়া ভিটামিন বি 12 তৈরি করে। ইডলি, ধোসা, ধোকলা, আচার, এই সবগুলি হচ্ছে ফার্মেন্টেড ফুড। আপনি যদি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন, তাহলে সমস্ত প্রকারের মাছ, সমস্ত প্রকারের ডিম, সমস্ত প্রকারের মাংস এবং সমস্ত প্রকারের প্রাণীর লিভার থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন বি 12 পাবেন। আপনি শুনলে অবাক হবেন, যে কোনো পশু পাখির 100 গ্রাম লিভার যদি আপনি খেতে পারেন, তাহলে 1 সপ্তাহে ভিটামিন বি 12 পেয়ে যাবেন। তাই ভিটামিন বি 12 এর চাহিদা পূরণ করার জন্য সপ্তাহে মাত্র একদিন 100 গ্রাম প্রাণীর লিভার খাওয়াই যথেষ্ট। প্রিয় দর্শক, অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের জন্য সময় বার করে ভিডিও নিয়ে আসি। তাই আজকের ভিডিও থেকে যদি মনে হয় নতুন কিছু তথ্য জানতে পেরেছেন, তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি মূল্যবান সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।